আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। যে নিয়ে আমার আত্মীয় হয়তো কোনো দিন দেখে না, সে হন আমার আত্মীয় হয়ে গেছে। বন্ধু বান্ধবের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। এই জন্য অনেক সময় আপনার কাছে যে রিকোয়েস্ট করবে যে আমি তো অমুকে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয়, আমার এটা। আমি এটার ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন আমি আগেও দিয়েছি, আপনাকে সাংবাদিকদের সামনেও বলছি, প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন, দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেন, দ্বিতীয়বার তাহলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেবেন। যদি কোনো কিছু কারো দরকার হয় আমি নিজে রিং দিব। আগে পুলিশের একটা বড় বাণিজ্য ছিল ভর্তি বাণিজ্য, আর একটা ছিল এই পোস্টিং বাণিজ্য। ভর্তি বাণিজ্যটা মোটামুটি আমার মনে হয় আমরা একটা কন্ট্রোলে নিয়ে আসছি। কোনো একটা এসপিও বলতে পারবে না যে এত পুলিশ নিয়োগ হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কারো একটার জন্য রিকোয়েস্ট করছে। একটা এক্সাম্পল দিতে পারবে না যে আমি কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি যে অমুকের জন্য একটাই দাও, ওরে ভর্তি করো। একজনও না, এই আমাদের এই বাহিনী যারা আছে একজনও বলতে পারবে না। কিন্তু আগে তো ওই পকেটে থেকে লিস্ট ধরাই দিত, এই কজন নিয়ে নিতে হইত। এই একটা থেকে বাঁচে, আর একটা পোস্টিং বাণিজ্য থেকে এরা কিন্তু বাঁচছে। পোস্টিং বাণিজ্য এখন একটা কমিটির মাধ্যমে এক পোস্টিং হয়, উপরের পোস্টিংগুলি, এটার থেকেও কিন্তু একটা কমছে। তো যে নিচে খাতে যে নিচেরটা পোস্টিংয়ে অনেক ওরা পয়সা খায় কিনা এটা আমি অবশ্যই বলতে পারবো না, যেহেতু ডিস্ট্রিক্ট ওসি তো ওরা পোস্টিং করে দিয়ে যেটা ওনারা করে, এখন ওনারা খায় কিনা আমি বলতে পারি না, বাট আমি বলতে পারবো এটা অনেক কমছে। এই পোস্টিং কী বাণিজ্যে কোনো ওসি যেন ঘুষ না খায় এটাও যেন আমি শুনতে চাই। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেহেতু থানা গেলে দেখবেন ওসির রুমটা খুব সুন্দর, কিন্তু এরপরে আর কারো থাকার কোনো উপায় নেই। আমাদের এখানে সব ওই বসের একটা রুম আছে খুব সুন্দর, তারপরে এগুলি অবস্থা একেবারেই খারাপ থাকে। দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। যদি দুর্নীতিটা কমায় আনা যেত আর কোনো সমস্যা থাকতো না, যদি এইটারও কমায় আনতে পাওয়া যায় না। এই জন্য আমি বলি যে আমাকে 60 পকেটের সংখ্যা কমায় দেওয়া দরকার। বেশি পকেট থাকলে যদি খালি পকেট থাকে সেরকম বলে দূর, এই পকেটটা তো খালি রয়ে গেছে। এই জন্য বলছি যত সম্ভব খালি পকেটগুলি কমায় আনা দরকার। এইগুলির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা হলো মাদক, এটার ক্ষেত্রে আপনারা ওই এখন বলতেছেন যে ডিভিশনাল হেডকোয়ার্টারে আপনাকে ওই কী বলে নিরাময় কেন্দ্র। আমি তো নিরাময় কেন্দ্র করতে যাবো না, আমরা যেন মাদক না খাই এটার ব্যবস্থা করতে হবে। আপনারা দেখা যায় যে 15,000 ফেন্সিডিল সাইডে দিয়া ওই 500 ফেন্সিডিল দিয়া জমা দিয়া ব্যবস্থা করে দেন। এইগুলি যেন না হয়, তো কিন্তু চাকরি থাকবো না, চাকরি কিন্তু সাথে সাথে চলে যাবে। শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এই ব্যাপার না, আপনি আপনার ক্ষেত্রে ক্রিমিনাল কেস দেওয়া হবে। যেহেতু ডিপার্টমেন্টাল যে অ্যাকশন, এটা একটা এই 203 মহাজা আছে, ডিপার্টমেন্টাল অ্যাকশন একটা ফান্ড। ওনার এখানে ডিপার্টমেন্টাল অ্যাকশন অনেক দিনে 3 বছর পর 4 বছর পর্যন্ত যাওয়ার পরে ওনারা বলবে একটা লঘুদণ্ড দেওয়া হোক। লঘুদণ্ডতে কী পানিশমেন্ট এটা আমি বুঝিও না নিজে। আর যদি গুরুদণ্ড হলে হয় প্রমোশন পেয়ে যাবে। আরেকটা জিনিস হলো সবচেয়ে ভালো, ওনাকে ওই ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে নিতে রিটায়ারমেন্ট নিয়ে সে পেনশন নিয়ে মোটামুটি বাড়ি চলে যায়। এই জন্য আমরা বলছি যে এই সব কাজে যারা জড়িত হবে তাদের ক্ষেত্রে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া হবে, তা না হলে এই জিনিসগুলো করবে না। তো আমি একটা লাস্টে পয়েন্ট দিয়ে আপনাকে 2-1টা পয়েন্ট নেব। আমরা কিন্তু একটা অরাজনৈতিক সরকার, আমাদের থেকে কিন্তু আপনারা সবচেয়ে বেশি সুবিধা নিতে পারেন, যেহেতু আমরা কোনো দলের বা কোনো কারো নাই। দেশের ভালোর জন্য, সবাই দেশের ভালোর জন্য কাজ করে, রাজনৈতিক সরকারও দেশের ভালোর জন্য কাজ করে, বাট ওনাদের একটা পার্টি অ্যাফিলিয়েশন থাকে, এই লোকটা আমার, এই লোকটা। বাট এইখানে হলো আমরা হলো আমাদের, আপনারা যারা আছে সবাই আমাদেরই। এই জন্য আমাদের সাথে কিন্তু কাজ করতে আপনাদের সুবিধা অনেক বেশি। এনে 2 সচিব মহোদয় আছে, আমরা মনে হয় তাড়াতাড়ি যে ডিসিশন দেয় অন্য জায়গায় ওইরকম ডিসিশন হয় না, ওনারা ওই চিন্তা ভাবনা করে করতে হয়। যেহেতু এত রিকোয়েস্ট, হ্যাঁ এখন যে রিকোয়েস্ট আসে না তা না, এখনও প্রচুর রিকোয়েস্ট আছে, তাও আমরা না করতে পারি, বাট ওই সময় না করাটা খুব ডিফিকাল্ট। এখন যে রিকোয়েস্ট আসে না তা না, ওই আমরা দেখি না যদি কেউ যদি একটা টেলিফোন করে, অনেক সময় দেখেন আমরা টেলিফোনটা ধরি না, টেলিফোনটা ধরলেই ভাববেন যে একটা রিকোয়েস্ট করবে। এখন যদি কেউ ভিজিট, স্যার আপনার সাথে একটু দেখা করতে আসতে চাই, ওই দেখা করতে মানেই সে একটা অনুরোধ নিয়ে আসবে। মানে আমাকে এখন বুড়া বসে 74 বছর 75 বছর আমার কী চেহারা দেখতে হইব, ওই আমার কাছে যেটা আইব এই রিকোয়েস্টটা নিয়ে। এই জন্য অনেক সময় আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করি। বাট হয়তো আপনারা আছেন জুয়ান টুয়ান মানুষ, আপনার সাথে হয়তো দেখা টেকা করতে হইতে পারে, বাট আমার সাথে তো কারো এরকম দেখা করার কথা না, কিন্তু আমার সাথে আসে ওই রিকোয়েস্টটা তার করার জন্য। আমরা যতটা সম্ভব, যে আমরা যে 100% করতে পারছি তা না, বাট আমরা চেষ্টা করি রিকোয়েস্টটা না রাখার জন্য। আর ফায়ার ব্রিগেডের কেউ আছে নাকি এখানে? এই সিজনটা কিন্তু একটু এই ইসের পরে
মানে আমার এই 10টা বাহিনীর ভিতরে সবচেয়ে ফায়ার ব্রিগেডের কাজই ছিল সবচেয়ে ভালো। সব বাহিনীর ভিতরে ফায়ার ব্রিগেডে সবচেয়ে বেশি ভালো কাজ করছে। তোমাকে এই কাজটা যেন জারি থাকে এটা করতে হবে। এখন কিন্তু একটু আগুনের এটা কিন্তু প্রবণতা কিন্তু একটু বেড়ে গেছে এই সিজনগুলিতে, যেহেতু এখন তো ধরো বৈশাখ জ্যৈষ্ঠী মাস, চৈত্র মাস যদি পার হয়ে গেছে গা, বৈশাখ জ্যৈষ্ঠী মাসে কিন্তু আগুন হয় বেশি। এদিকে তোমাদের একটুখানি খেয়াল রাখতে হবে।